নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, রাত 9:58 থেকে রয়েছে চন্দ্রগ্রহণ। দেশের একাধিক প্রান্ত থেকে চন্দ্রগ্রহণ দেখার সুযোগ। শিলচর থেকে 2 ভুয়ো ডেন্টাল ডাক্তার গ্রেফতার, অবৈধ চিকিৎসকের প্যাড জব্দ, চাঞ্চল্য। ডলুতে সড়ক দুর্ঘটনায় আহত 2, তীব্র প্রতিক্রিয়া জনমনে। শিলচর থেকে পিস্তল গুলিসহ 2 দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করল পুলিশ। শিববাড়ি রোড শ্রী দুর্গা সরণিতে রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন দীপায়ন। এবারে আজকের সংবাদ বিস্তারিত। 2025 সালের ভাদ্র পূর্ণিমায় আজ রয়েছে চন্দ্রগ্রহণ। রাতের এক বিশেষ সময় রক্তলাল হবে পূর্ণিমার চাঁদ। ইতিমধ্যেই দেশের একাধিক প্রান্ত থেকে চন্দ্রগ্রহণ দেখার সুযোগ রয়েছে। 2025 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ রয়েছে আজ রাতে। 7 সেপ্টেম্বর 11টার পর একটা সময় চন্দ্রগ্রহণের মধ্যকাল তৈরি হবে। পূর্ণগ্রাসের সময় চাঁদের রং লাল হবে। রাতে 11:42 থেকে গ্রহণের মধ্যকাল হবে। মুখ্য কাল 12:23 থেকে শুরু হবে। 7 সেপ্টেম্বর রাত 11টা থেকে 8 সেপ্টেম্বর রাত 12:22 পর্যন্ত সময়ের মধ্যে আকাশে লাল চাঁদ দেখা যাবে। ভাদ্র পূর্ণিমা 2025 আজ রবিবার রয়েছে ভাদ্র পূর্ণিমা। পূর্ণিমা থাকবে রাত 11:38 পর্যন্ত, আর তার আগেই শুরু হয়ে যাচ্ছে 2025-এর দ্বিতীয় চন্দ্রগ্রহণ। গ্রহণ দেখা যাবে কলকাতা, গুয়াহাটি, দিল্লি, চণ্ডীগড়, জয়পুর, লখনৌতে এই গ্রহণ দেখা যাবে। শিলচর থেকে 2 ভুয়ো ডেন্টাল ডাক্তার গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান, খবৰৰ সূত্ৰ পমখেদি আমি 2জন ব্যক্তিক ইয়াত চিকিৎসক হিচাপে ডেন্টেল চিকিৎসক হিচাপে তেওঁলোকে ইয়াত তেওঁলোকৰ প্ৰেক্টিছ চলাই আহিছিলে। গতিকে আমি এই এটা খবৰ লাভ কৰি আৰু আমি এটা অভিযোগ লাভ কৰিছিলোঁ ইণ্ডিয়ান ডেণ্টেল এছ'চিয়েশ্যনৰ পৰা। সেই সূত্ৰে আমাৰ এটা অনুসন্ধান অব্যাহত আছিলে আৰু অনুসন্ধান অব্যাহত থকা কালত আমি কেইবাজন ব্যক্তিক আমি চিনাক্তকৰণ কৰিছিলোঁ যে তেওঁলোকে সম্পূৰ্ণ আইন বহিৰ্ভূতভাৱে ইয়াত কোনো ডিগ্ৰী বা তেওঁলোকৰ কোনো ডিপ্ল'মা নথকাকৈ তেওঁলোকে ডেণ্টেল চাৰ্জন হিচাপে ইয়াত কাম কৰি আছিলে। আৰু অতৰ্কিতে আমি 2টা ক্লিনিকত, এটা ক্লিনিকৰ নাম হ'ল হাজাৰী ডেণ্টেল ক্লিনিক আৰু দ্বিতীয়টোৰ নাম হ'ল মজুমদাৰ ডেণ্টেল ক্লিনিক। 2টা তাৰাপুৰ ইণ্ডিয়া ক্লাবৰ মছজিদ কমপ্লেক্সত অৱস্থিত আছে। তাত আমি অতৰ্কিতে যেতিয়া অভিযান চলাওঁ, অভিযান কালত 2জনকৈ ভুৱা চিকিৎসক, এজনৰ নাম হ'ল কামৰুল ইছলাম হাজাৰী, তেওঁৰ পিতৃৰ নাম হ'ল মহম্মদ আলী হাজাৰী, মধুৰবন শিলচৰ, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল টিংকু মজুমদাৰ, তেওঁৰ পিতৃৰ নাম হ'ল আবাদুৰ ৰহমান মজুমদাৰ, মালুগ্ৰাম শিৱবাৰী। এই 2জন ব্যক্তিয়ে যোৱা 10 বছৰ ধৰি তেওঁলোকে ইয়াতে ক্লিনিক খুলি ভুৱা চিকিৎসক হৈ আৰু মানুহক আভুৱা কৰি তেওঁলোকে চিকিৎসা চলাই আহিছিলে। আৰু আমি এই গোপন সূত্ৰৰ পমখেদি তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু যেতিয়া তেওঁলোকক আমি ধৰিছোঁ বা তেওঁলোকক এপ্ৰিহেণ্ড কৰিছোঁ, তেওঁলোকৰ পৰা ভুৱা চিকিৎসকৰ যি পেড আছে সেই পেড আমি লাভ কৰিছোঁ। আৰু তেওঁলোকে চিকিৎসা চলাই থকা অৱস্থাত আমি যিসকল পেচেণ্ট বা ৰোগী আছিলে সেই ৰোগীৰো আমি ষ্টেটমেণ্ট লৈছোঁ। আৰু ৰোগীসকলো আমাক জনাইছে যে তেওঁলোকে ডেণ্টেল চিকিৎসক হিচাপে জানে আৰু তেওঁলোকে তাত চিকিৎসা গ্ৰহণ কৰি আহিছে। গতিকে এই ভুৱা চিকিৎসক কেইজনৰ কাৰণে বহুতো লোক মানুহৰ জীৱনৰ বিপন্নাপন্ন হ'ব লগা হৈছে। গতিকে তেওঁলোকক আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি জোৰ তদন্ত চলাই আছোঁ। আৰু এই যিটো এটা চক্ৰ, বহুদিনীয়া তেওঁলোকে ভুৱা চিকিৎসাৰ নামত অৰ্থ সংগ্ৰহ কৰাৰ যি তেওঁলোকৰ প্ৰৱণতা,
তাক আমি আৰু অধিক অনুসন্ধান চলাই আছোঁ আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা যিসকল ব্যক্তি আছে তেওঁলোকো যাতে আমি সোনকালে অনুসন্ধানৰ জৰিয়তে চিনাক্তকৰণ কৰি তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। ডলুতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন, অন্য একজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। গৌরব কর্মকার নামে বছর 33-এর ব্যক্তি, যার বাড়ি বড়খোলার ডলু ঘাটে বলে জানা গিয়েছে। সূত্র মারফত খবর, শনিবার রাত আনুমানিক 7টায় একটি অটো দ্রুতগতিতে ডলুর দিকে আসার পথে ডলু বাজারের সামনে সড়কের পাশে থাকা অন্য এক পথচারী উমা কুমার রাজবংশীকে পিছন দিয়ে ধাক্কা মারলে সঙ্গে সঙ্গে অটোটি সড়কে উল্টে যায়। এতে উমা কুমার রাজবংশীর মাথায় এবং পায়ে আঘাত লাগে। অন্যদিকে অটোতে থাকা যাত্রী গৌরব কর্মকারের মাথায় গুরুতর আঘাত লাগে। পুলিশ এবং ডলু স্থানীয় সহযোগীরা বড়খোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে গৌরব কর্মকারের অবস্থা গুরুতর থাকায় তড়িঘড়ি তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত অটো চালক পলাতক। ঘাতক অটো গাড়িটি বড়খোলা থানায় জমা রয়েছে। ডলু বাজারের সামনে একটু আগে দাঁড়িয়ে আসলাম স্কুটির মধ্যে, রাস্তার সাইডে একদম হোয়াইট পাত্রির বাইরে। কিছু সময় আমরা কোথাও বলতে আসলাম, তারপরে হঠাৎ করে একটা পিছিয়ে অটো আইসে বড় স্পিডে, একদম ছোটো লাইট আয়া উইদিন মিনি সেকেন্ড ঠুকি দিছে পিছন দিকে। তো তারপরে তো আমরা মাটি পড়ে গেছি আমি। তারপর তো সেম উঠে দেখলাম রক্ত বারো মিনিট একটু ফ্র্যাকচার হয়ে গেছে পাওয়ার মধ্যে। তারপরে পুলিশে ফোন করলাম, পুলিশ আইলো, অ্যাম্বুলেন্স আইলো, তারপরে হসপিটাল আইলাম ট্রিটমেন্ট চলে। আর বাকি অটোর মধ্যে প্যাসেঞ্জার আসলো মনে হয়। অটোটা এবারটা ভাগি গেছে, পাওয়া গেছে না ওটাই। আমার नाम हुमा कुमार राजवंशी, बाड़ी उधरपुर। तो मेरा नाम अभिजीत है और मेरा घर सुचर रामनगर। শিলচর থেকে পিস্তল গুলিসহ 2 দুষ্কৃতিকারীকে গ্রেফতার করল পুলিশ। শিলচর থানার অধীন ন্যাশনাল হাইওয়ের বাসিন্দা অভিযোগকারী নীলোৎপাল দাস একটি এফআইআর দায়ের করেন এবং জানান যে 5ই সেপ্টেম্বর রাত 11:30 নাগাদ 2 অজ্ঞাত ব্যক্তি সানলাইট হাসপাতালের কাছে আশ্রম রোডে একটি এক্সপালস বাইক নিয়ে অভিযোগকারীকে থামায় এবং একজন বন্দুক দিয়ে তার উপর আক্রমণ করে, যার ফলে তার ডান হাতের বাহুতে গুরুতর আঘাত লাগে। তিনি পড়ে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি জাতীয় সড়ক পুলিশ আউটপোস্টে পুলিশকে ঘটনাটি জানান এবং তাকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে পুলিশ। তিনি জানান, পুঙ্খানুপুঙ্খ তদন্তের সময় পুলিশের দল ঘটনার সাথে সরাসরি জড়িত 2 প্রধান অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারা হল ডেভিড মার এবং ক্রিস্টোফার ভান লালপেকা। তারা উভয়ে আইজল মিজোরামের বাসিন্দা। তল্লাশির সময় পুলিশ একটি অস্ট্রিয়ান তৈরি গ্লক এয়ার গান, কালো রঙের পিস্তল, 6 রাউন্ড গুলিসহ ম্যাগাজিন, একটি অ্যাপল আইফোন, একটি CO2 গ্যাস সেল, 16 রাউন্ড গুলি, একটি সাদা রঙের অ্যাপল চার্জার, একটি অ্যালপাইন স্টার কালো রঙের রাইডার ব্যাগ সহ মোট 20,000 টাকা নগদ, একটি হিরো এক্সপালস M সাইকেল উদ্ধার করে। সাক্ষীদের উপস্থিতিতে এগুলি জব্দ করা হয়েছে। এ বিষয়ে শিলচর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানান তিনি। যোৱা 5 তাৰিখে গভীৰ নিশা শিলচৰ চহৰৰ মাজমদিয়াত আশ্ৰম ৰোডত এটা গুলীচালনাৰ ঘটনা আমাৰ দৃষ্টিগোচৰ হয়। মানুহে এজন কমপ্লেইনে আহি ইমিডিয়েট জনায় যে তেওঁক কোনোবা অচিনাকি দুৰ্বৃত্তকাৰীয়ে তেওঁলৈ লক্ষ্য কৰি গুলি কৰিছে বুলি এটা খবৰ আহিলে। খবৰ অহাৰ লগে লগে আমি ইমিডিয়েট সকলো জিলাখনত আমি এলাৰ্ট কৰি দিওঁ। এলাৰ্ট কৰি দিয়াৰ পিছত এইটো হস্পিটেল ৰোড আৰু যিটো 0 পইণ্ট আছে সেই 0 পইণ্টত নেশ্যনেল হাইৱেত আমি 2জন ব্যক্তিক কৰায়ত্ব কৰোঁ। কৰায়ত্ব কৰি যেতিয়া সোধপোছ কৰোঁ, সোধপোছ কালত দেখা গ'ল যে এই 2জন ব্যক্তিক আমি পাইছিলোঁ। এজন নাম ডেভিড মাৰ আৰু দ্বিতীয়জনৰ নাম ক্ৰিষ্টফাৰ ভালনাকপাৰ। তেওঁলোক 2জনৰ ঘৰ টাইকুৱাল পুলিচ ষ্টেচন আৰু আইজল মিজোৰাম। এই 2জন ব্যক্তিক যেতিয়া সোধপোছ কৰোঁ আৰু খানতালাচি চলাওঁ, তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা আমি এটা অষ্ট্ৰিয়ান মেড গ্লক এটা এয়াৰ গান আমি তেওঁলোকৰ পৰা ৰিকভাৰ কৰোঁ আৰু তাৰ লগতে আমি এটা মেগাজিন ৰিকভাৰ কৰোঁ আৰু তাৰ লগতে 22 জাই এয়াৰ গানৰ গুলি আমি তেওঁলোকৰ পৰা
উদ্ধাৰ কৰোঁ। এটা এপল আইফোন, এপল চাৰ্জাৰ, ৰিজাৰ্ভ বেগ আৰু এটা হিৰো এক্স প্লাছ মটৰচাইকেলখনৰ নাম্বাৰ হৈছে MZ01AC0336। এইকেইটা তেওঁলোকৰ পৰা লাভ কৰোঁ আৰু লাভ কৰাৰ পাছত তেওঁলোকৰ যেতিয়া আমি থৰো ইণ্টাৰগেশ্যন কৰোঁ, সোধপোছ কৰোঁ, সোধপোছৰ কালত তেওঁলোকে স্বীকাৰ কৰিছে যে তেওঁলোকেই এই গুলীচালনাৰ ঘটনাত মানে এয়াৰ গানৰ জৰিয়তে তেওঁলোকে গুলীচালনা সংঘটিত কৰিছিলে আশ্ৰম ৰোডত। আৰু তাৰ পৰা তেওঁলোকে পলাই যাওঁতে বাইকত যাওঁতে তেওঁলোকে বোকাত সোমাইছে আৰু গোটেই তেওঁলোকৰ গাত বোকা আৰু পানীৰে লুতুৰি পুতুৰি হৈ আহিছিলে। গতিকে সন্দেহজনকভাৱে তেওঁলোকক আমি ধৰা পেলাওঁ আৰু ধৰা পেলাই তেওঁলোকক খানতালাচি কৰোঁতে তেওঁলোকৰ পৰা পজিশ্যনৰ পৰা আমি এইকেইটা সামগ্ৰী লাভ কৰোঁ। মুখ্যমন্ত্রীর নগরিয়া পকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে রবিবার তারাপুর শিববাড়ি রোডে শ্রী দুর্গা সরণিতে রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। 2023-24 অর্থবর্ষে সরকারের বরাদ্দকৃত টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, রাজ্য সরকারের তরফে বরাদ্দকৃত 2 কোটি টাকার প্যাকেজের অধীনে তারাপুর অঞ্চলের 4টি রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। প্রতিটি এলাকায় পাকা রাস্তা এবং ড্রেন নির্মাণের কাজ করবে লোক নির্মাণ বিভাগ। শিলচরের উন্নয়নে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে সহায়তা করে যাচ্ছেন তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিধায়ক। কবিদের হাট বসে যেন শ্রীভূমিতে। শহরের শিক্ষক ভবনে আয়োজিত কার্যক্রমে কবিদের যেন হাট বসে। প্রবীণ হোক বা নবীন হোক কেউই বাদ যাননি। হয়তো কবিদের কেউ কেউ স্বরচিত কবিতা, কেউ বা রবি ঠাকুর বা অন্য কবিদের কবিতা মেলে ধরেন। প্রায় 50 ততোধিক কবিরা নিজের নিবেদন তুলে ধরেন। কবি সম্মেলনে কবিদের উষ্ণ সংবর্ধনার পাশাপাশি নিজের মতামত ব্যক্ত করেন অনেকেই। সাহিত্য ক্ষেত্রে নবপ্রজন্মদের এগিয়ে আসার আহ্বান জানান কবিদের একাংশ। ধামাইলের মাধ্যমে এদিনের কার্যক্রমের জবনিকা ঘটে। উল্লেখ্য, রবিবারের সাহিত্য আড্ডার পক্ষে কবিতা সংকলন 3য় ভুবনের সাহিত্য 10ম সংখ্যার মোড়ক উন্মোচনের কার্যক্রম বিশেষভাবে ছিল আজ। স্বপ্নের চারা গাছ মহিম সেই আশার আলো সংরক্ষণ করেছিলাম বৈঠকখানার লাইব্রেরিতে। নিস্তব্ধ নীল ভাস্কর্যে নির্মাণ করেছিলাম আধুনিক তাজমহল। নিজেকে ভালো রাখার আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ধরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমার 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটাও রোল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরী গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পড়া ফসলা রঙেরা কত রকম আমাদের এসেছে। চাকিয়ে ধরলে নিস্তব্ধ পৃথিবীতে ছায়ে মিশে যাওয়া দেহ বক্তা তমসার আচরণ ছুঁয়ে বলে, শ্রাবণে ঝরে পড়া প্রবল বাড়ি বিন্দু, আকাশে ফাটল দেখা যায় বজ্রপাতের করাঘাতে। ভালোবাসি বললে কি ভালোবাসা হয়? কত উপসংহার আঁকড়ে ধরে। কল্পনায় আমি ফুরফুরে বাঁচি। অনুরাগী মন জানান দেয় ভালো আছি স্বাধীন ঘরে। সুনাই সমবায় সমিতির 2024-25 সনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। রবিবার সকালে সুনাই মাল্টিপারপাস হলে সমিতির চেয়ারম্যান শেখ শাহরুল আলমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রথমে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সমবায় সমিতির সচিব হাবিবুর রহমান মজুমদার।
এতে তিনি বিগত 5 বছরের সমিতির আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন। বিগত সাধারণ সভায় কার্য বিবরণী পাঠ করে অনুমোদন নেওয়া হয়। চেয়ারম্যান শাহরুল আলম বক্তব্য রাখতে গিয়ে জানান, মুনাফার দিকে এগোচ্ছে সোনাই সমবায় সমিতি। গত 5 বছরে আয় হয়েছে প্রায় 7,26,000 টাকা। তিনি জানান, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে সমিতির নতুন বোর্ড অফ ডিরেক্টরের নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন 2020-21 আমাদের যেটা প্রফিট ছিল 1,89,000 টাকা, 2021-22 1,05,000 টাকা, 2022-23 1,45,000 টাকা, 2023-24 2,10,000 টাকা এবং 2024 একটু কম হয়েছে 77,000 টাকা। সর্বমোট 7,26,000 টাকা প্রফিট হয়েছে আমাদের সোনাই সমবায় সমিতিতে। আমাদের অবজারভার যিনি এসেছেন উনি বলেছেন আমাদের প্রফিটটা পিডিএফ থেকে হয় না, তো পিডিএফ থেকে শুধু প্রফিটটা হয়, অন্যান্য যেগুলো ফ্যাসিলিটি আমাদের সেক্রেটারি অনেক দৌড়ঝাঁপ করেন কিন্তু এটা কার্যকর হয়নি। যেহেতু আপনি এখানে এসেছেন এবং আমাদের এখানে উপস্থিত হয়ে সব থেকে বেশি মহিলাদের জন্য, যদি মহিলাদের জন্য কোনো ঋণযুক্ত কোনো থাকে আপনি একটু সাহায্য করবেন। আমাদের যেটা একটা জায়গা ছিল, আমাদের যারা প্রাক্তন চেয়ারম্যান ছিলেন সমবায় সমিতির, অনেক সুনামধন্য চেয়ারম্যানরা ছিলেন, ওনাদের পোস্টের মাধ্যমে একটা জায়গা ছিল আমাদের প্রপার্টি অফিসের একদম পাশে, প্রায় 1 বিঘা জায়গা ছিল। এই জায়গার বর্তমান বাজার মূল্য আমরা যদি 15 লক্ষ টাকা করে মিনিমাম ধরি তাহলে 3 কোটি টাকার জায়গা এই জায়গার মূল্য। তো আমরা এই জায়গাটা আপনাদের সবার পরিশ্রমের জন্য এই জায়গাটা ক্রয় করেছিলেন আমাদের আগের চেয়ারম্যানরা, কিন্তু আমাদের দুর্ভাগ্য বিগত 2019 ইংরেজিতে আমাদের তখনকার যিনি চেয়ারম্যান ছিলেন মরহুম আলতাফ হোসেন চৌধুরী মহাশয়, উনি সোনাই সমবায় সমিতির জন্য অনেক কষ্ট করেছেন। উনি 3-4 বারের চেয়ারম্যানও ছিলেন। ওনাকে সরিয়ে ওনার জায়গায় নতুন ভাবে চেয়ারম্যান অন্তর্ভুক্ত করে তখনকার যিনি এমএলএ ছিলেন উনি এই জায়গাতে একটা সদ্ভাবনা মণ্ডপ নির্মাণের জন্য প্রস্তাব দিয়েছিলেন এবং জোর জবরদস্তি উনি এই জায়গাতে একটা সদ্ভাবনা মণ্ডপ নির্মাণও করেছিলেন। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখবর। ডক্টর সমুদ্র ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে। প্রতি শনিবার বিকাল 3টার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গেল হাসপাতালে। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন
ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। মাতৃভূমি কাপ ফুটবল চ্যাম্পিয়ন ইন্ডিয়ান এফসি ধলাই বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি পরিচালিত কৃষ্ণমোহন দাস ও অনিল কৈরি স্মৃতি মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025 এ চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করেছে ইন্ডিয়ান এফসি। রবিবার হাই ভোল্টেজ ফাইনালে প্রতিপক্ষ লুকনাথপুর ইয়াংস্টার দলকে 3-0 গোলে পরাজিত করে 2025 সালের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা অর্জন করল ইন্ডিয়ান এফসি। এদিন ফাইনাল ম্যাচকে উপলক্ষ করে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠ ছিল লুকে লুকারণ্য। হাই ভোল্টেজ ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে প্রায় 50,000 দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন রিয়াক কিমা। লুকনাথপুর ইয়াংস্টার রানার্স ট্রফি অর্জন করে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ট্রফি স্পন্সর করেন কমলেশ দাস ও রানার্স ট্রফি স্পন্সর করেন সঞ্জয় কৈরি। এদিন খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর, শঙ্কর ভট্টাচার্য, কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন। উল্লেখ্য, চ্যাম্পিয়ন দল লাভ করেছে কৃষ্ণমোহন দাস মেমোরিয়াল ট্রফি সহ নগদ 50,000 টাকা এবং রানার্স দল পুরস্কার হিসেবে পেয়েছে অনিল কৈরির স্মৃতি ট্রফি সহ নগদ 25,000 টাকা। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি রূপম সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই বিধায়ক নিহার রঞ্জন দাস, ধলাই সমাজ জেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার দীক্ষা সরকার, সমজেলার সিডিএসপি প্রদীপ কুয়ার, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার প্রমুখ। আমরা সবাই আনন্দ উপভোগ করি। আজকের দিনে আমরা যখন এখানে বসে খেলা দেখছিলাম তখন মনে হয়েছিল যে মাঠের পরিবেশটাও আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। এখানে গ্যালারি হয়েছে, এইদিকে গ্যালারি হচ্ছে, আর এগুলা সম্ভব হয়েছে আমাদের দলের নেতা পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের হাত ধরে। পরিবেশ ছিল, ভালো খেলা হয়েছে। এখানে মঞ্চে আছেন প্রথম দিন থেকে একটা কথা আছে, যার প্রথম ভালো তার শেষ ভালো। আর এই প্রক্রিয়া আমরা দেখতে পেরেছি এত অঞ্চলের যে ধলাই খেলার জন্য মানুষ দেখার যেভাবে উৎসাহ, আমার তো মনে হয় ধলাইয়ের কোনো ফ্যামিলি এই খেলায় যদি না আসে ওনাদের মনে আনন্দই হয় না। শুধু ধলাই অঞ্চল নাই, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে এই খেলার আনন্দ উপভোগ করে। আজকে একবার যখন খেলা দেখেছিলাম আমি মনে মনে ভাবছি ধলাইতে কোনোদিন বাইরের টিম দিয়ে টুর্নামেন্ট হয়, যদি টিকিট দিয়েও খেলা হয় ধলাইতে এইভাবে অডিয়েন্স হবে, এটা আমার বিশ্বাস আছে। কারণ এত উৎসাহ খেলাতে, এত মানুষের যে প্রাণ ধলাই ফিল্ডে, যে সেটা দেখলে বুঝে মাতৃভূমি ক্লাব যে আয়োজন করেছে, ওনারা যে শুধু খেলাধুলা করেন সেটা নয়। আমি জানি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওনাদের কম্পিটিশন হয়, বিভিন্ন মানুষের গরিব দুস্থ মানুষের পাশে অনেক ভালো ভালো যে কাজগুলো করেন। এই মাতৃভূমি ক্লাব ধলাইতে একটি উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে কাছাড়ের মধ্যে একটা অন্যতম একটা ভালো ক্লাব, যে ক্লাব সুন্দর পরিবেশের মাধ্যমে মানুষের সঙ্গে থাকে। আর আমি দেখেছি আমাদের মনন্দার কথা, 41 জনের টিম
যেভাবে ওনাদের সঙ্গে একসাথে কাজ করেছেন এই খেলা পরিচালনার জন্য, সেটার জন্য একটা নেতৃত্বের প্রয়োজন। আর যার নেতৃত্ব আমাদের মনন্দার মধ্যে আছে। অনেক ক্লাব এনজিও থাকে তারা একবার খেলা হলে গন্ডগোল হয়ে খেলা নষ্ট হয়ে যায়, কিন্তু এই মাতৃভূমি ধারাবাহিক সেটাই প্রমাণ করে যে মাতৃভূমি একটা স্বচ্ছ সংগঠন, ভালো সংগঠন, আর সংগঠিতভাবে সবাইকে নিয়ে খেলা করতে পারে। শিলচর টাউন ক্লাবের 42তম মনসুন স্পোর্টসের বিভিন্ন ধরনের প্রতিযোগিতার বিজয়ীদের গতকাল সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে পুরস্কৃত করা হয়। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার স্পন্সরদের সাথে ক্লাবের প্রায় সকল সদস্যরা ও প্রতিযোগিতা বিজয়ীদের অভিভাবকগণও উপস্থিত ছিলেন। শুরুতে গিটারের মাধ্যমে কয়েকজন মহিলা শিল্পীরা কয়েকটি নানান ধরনের সঙ্গীত পরিবেশন করেন। এরপর ক্লাবের কর্মকর্তা ও অতিথিরা এই মনসুন স্পোর্টসের বিষয়ে বক্তব্য রাখেন। বক্তব্যের পরই মনসুন স্পোর্টসের টেবিল টেনিস, ক্যারাম, দাবা ও অঙ্কন প্রতিযোগিতাদের বিজয়ীদের হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন। সহসভাপতি সুজন দত্তের সভাপতিত্বে সমস্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আগস্ট টেবিল টেনিস প্রতিযোগিতা দিয়ে এই মনসুন স্পোর্টস শুরু হয়েছিল এবং গত 31শে আগস্ট আর্ট কম্পিটিশনের মাধ্যমে এই প্রতিযোগিতার সমাপ্তি হয় এবং আজকে এটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রত্যেকবারের মতো এবার টাউন ক্লাব তার এই প্রতিযোগিতা এখানে করতে পেরেছে, তার জন্য আপনাদের সবার সহযোগিতা আমরা পেয়েছি। তার জন্য আপনাদের সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা না থাকলে আজকের এই সুন্দর অনুষ্ঠানটা এখানে হতো না। তাই সবাইকে আমি বলবো আপনারা সবাই সুন্দরভাবে আজকের এই সভা পরিচালনা যারা করবেন তাদেরকে সহযোগিতা করবেন। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।